আবার সবাই পাগল বলে। একটা পাগল বলে, জঙ্গল বলে, একটা পাগল এইভাবে একটা বাসা থাকে নাকি একটা জঙ্গল সবাই বলে। ফিজিক্যালি অনেকে অনেক কিছু বলে। একটা মেয়ে ইস কত ডং কত তামাশা, একটা মেয়ে মানুষ সাইকেল চালাইয়া অনেক কিছু। আবার রাস্তায় দেখেন অনেক রিস্কাওয়ালারা কেমন শীষ বাজায়, মানে সাইকেল চালাইতে বুঝছেন উল্টাপাল্টা কথা বলে। আবার বেশিরভাগ 80% মানুষ যথেষ্ট রেসপেক্ট করে। যখন আমি সাইকেলটা নিয়ে যাইগা তখন অন্যান্য রিস্কাওয়ালারা বা গাড়িওয়ালারা আমার প্রচণ্ড সম্মান দিয়ে কথা বলে যে আপু আপনি যান, আর সবাই আমার দিকে তাকায় থাকে। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ঢাকায় 20 বছর, আমি সর্বপ্রথম যখন ঢাকায় আসছি তখন আমি গার্মেন্টসে কাজ করছি হেল্পার হিসেবে, তারপর অপারেটর, আর তারপর আমার বিয়ে হয়ে গেছে 2007-এ। তারপর 12 বছর সংসার ছিল আমার, গত 5 বছর হয়েছে ডিভোর্স হয়েছে। তারপর যখন ছুটিতে চাকরি করতাম রাত্র 12টা বাজে ছুটি হইতো। তারপরে আমার বর প্রচন্ড টর্চার করতো আমাকে। 20-এ আর কি আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে আমি আবার প্রথম বাসায় কাজ নেই আর কি, বাসা বাড়িতে কাজ করার জন্য। ওখানে মনে হয় 6-7 মাসের মতো কাজ করি। আমি সবসময় একটা কল্পনা করতাম যে আমার মনে মনে একটা সাইকেল থাকতো, মনে মনে একটা করতাম যে আমার সাইকেল থাকতো, সাইকেল নিয়ে আমি কাজে যাইতাম এরকম আর কি। তারপর যে পরে আবার গাজীপুর চলে যাই, গাজীপুর কিছুদিন কাজ করে আবার চলে আসি ঈদের সময়। ঈদের সময় দেখি আমার এই সাইকেলটা সেকেন্ড হ্যান্ড তো একটা দোকানের সামনে ছিল। তখন আমি ওখানে লেখা ছিল বিক্রি হবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি এটা কত সেল করবো, উনি বলছিল 4.5। আমি বলছি এত দিতে পারবো না। সাইকেলের পিছনে আমি 2 মাস ঘুরছি। 2 মাস পর উনি জাস্ট আমার লাইফের কিছু হিস্টোরি শুই না আর কি, উনি আমার 3500 টাকার সাইকেলটা দেয়। সাইকেলটা যেদিন আমি কিনি তখন আমি কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে এই সাইকেলটা যেদিন কিনি ওই দিনকা বিকালবেলা সাইকেল কেনার পর কয়েকবার পড়ে গেছি, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তারপরে না তখন পারতাম না, একদিন সাইকেলের পুরো করছি, একেবারে পুরো এরিয়া সারাদিন করছি বুঝছেন, শিখছি। আমরা কেউ শিখাই দেয় না। তারপরের দিনে নেমে গেছি কাজের জন্য, কিন্তু একটা ভয় ছিল আল্লাহ, মানে এই যে রাস্তার যে অবস্থা, ঢাকা শহর জাম, এর মধ্যে কেমনে চালাবো। তারপর যাই হোক প্রায় 1 বছরের বেশি ফুডপান্ডায় কাজ করতাম। তারপরে রাত্রেবেলা এগুলো আর কি ইউটিউবে দেখতাম, দেখে এগুলা শিখতাম আর কি। আমি ফিজিক্যালি আমি কোথাও ট্রেনিং নেই না। এগুলো সব হ্যান্ডমেড প্রোডাক্ট আর কি, হস্তশিল্প আছে, যেমন রিসাইকেল পণ্য করি। এটা হয়েছে ফেলে দেওয়া একটা বোতল বুঝছেন, এটা হয়েছে কাঠ আছে না ওই যে গাছের ছাল, এটা ছাল আছে, বা এটা হচ্ছে রশি, তারপর ঝিনুক আছে, তারপর এটা এগুলোও ফেলে দেওয়া জিনিস। এটা হচ্ছে বোতলের উপর থেকে তৈরি করা হয়েছে। এটা হয়েছে আর কি। যাই হোক, আমি আমার সংসার লাইফে আমি ভাঙ্গারি দোকানেও কাজে গেছি। আমার বাচ্চা ছিল ছোট, আমার বড় আমারে ঘর থেকে প্রচন্ড টর্চার করতো, মানে পরপর 2টা বাচ্চা হয়েছে, আমি কিছুই করতে পারি নাই। বাসা থেকে আমার বের করে দিয়েছিল, আমি বাচ্চা নিয়ে কই যাবো। তারপরে 70 টাকা হাজিরা ভাঙ্গারি দোকানে আমি কাজ করছি। আসলে সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস থাকলে আপনি সবকিছু পসিবল। আমার শরীরে অত শক্তি না, আমি এরকম ছিলাম না, আরো সুন্দর ছিলাম, আরো সস্তা ছিল। জাস্ট এটা কিন্তু 3 তলায় আমি আছি। এই সাইকেলে কইরা 35,000 টাকার প্রোডাক্ট আমি এই সাইকেলে। তারপর সাইকেলের পিছনে যেগুলো আর কি সাজানো হয় আর কি, এগুলো সবকিছু মিলাই আমার ক্যারি করে 5 কিলো দূরে ইডেন কলেজের ওখানে বসে সেল হয় আলহামদুলিল্লাহ ভালো। তো আমার যে একটা লাইফ ছিল যে ধরেন ওই মানুষের কাজ করা বুঝছেন, আর নিজের একটা ব্যবসা, আকাশ পাতাল ডিফারেন্স। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। প্রতিদিন মানে ঘুমাইতে যাওয়া হইতে ঘুমানোর আগ পর্যন্ত অনলাইন সেক্টরটাও হ্যান্ডেল করতে হয়। আর